অনেক পড়েও যদি মাথায় কিছুই না থাকে তাহলে জেনে রাখো তুমি ভুল জায়গা থেকে শুরু করছো। কিন্তু আজকের এই 5টি হ্যাক শুধু তোমার ভুলে পরিবর্তন করবে না, তোমার জীবনই বদলে দেবে। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটা যদি তুমি দেখো তাহলে আমি তোমাকে এমন একটা গিফট দেব যা তোমাকে টপার বানানোর জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম জ্যোতি। আমি নবম ক্লাসে সাধারণ একজন ছাত্রী ছিলাম, কিন্তু এই 5টি হ্যাক আমাকে টপার বানিয়েছে। আমি এখন আগ্রাসী আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, যদি তুমি এই ট্রিকগুলো অনুসরণ করো তাহলে তুমিও টপার হবে। আমি বিশ্বাস করি এবং তুমিও করতে পারো। চলো শুরু করি। প্রথম হ্যাক হলো নিজের ভাষায় নোট তৈরি করা। আমি আগে কি করতাম? বই থেকে সরাসরি কপি। পড়া শেষ, সবকিছু ভুলে গেছি। কেন? কারণ এটা আমার হৃদয় ছোঁয়নি, আমার মস্তিষ্ক স্পর্শ করেনি। এখন আমার নতুন পদ্ধতি কি? আমি সব বই, সব প্রশ্নপত্র, সব নোটস একটা জায়গায় জমা করি। তারপর আমি সেগুলো পড়ি, আমি সেগুলো আমার নিজের ভাষায় লিখি, যেভাবে আমি আমার বন্ধুদের বোঝাই সেভাবে। দারুণ! চলো একদম বাস্তব উদাহরণ দেখি। রিয়ার গল্প। রিয়া ক্লাস 10-এ পড়ে। বিজ্ঞান বইতে পড়ল, মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। ডান অলিন্দ অশুদ্ধ রক্ত গ্রহণ করে। রিয়া এটা মুখস্থ করল। পরীক্ষায় প্রশ্ন এলো। প্রশ্ন: হৃৎপিণ্ডের কোন অংশে অশুদ্ধ রক্ত প্রথম আসে এবং কেন? রিয়া লিখল, ডান অলিন্দে আসে। শুধু এইটুকু। কেন আসে, কিভাবে কাজ করে কিছুই লিখতে পারল না। তারপর সে নতুন পদ্ধতি শিখল। এবার সে নিজের ভাষায় বুঝে লিখল। হৃৎপিণ্ড হল 4 কমরার একটা বাড়ি। ওপরে 2টো ছোট কমরা বা অলিন্দ, নিচে 2টো বড় কমরা বা নিলয়। শরীর থেকে নোংরা রক্ত বা অক্সিজেন শেষ রক্ত প্রথমে ডান দিকের ওপরের কমরায় ঢোকে। ডান দিকের ওপরের কমরা অর্থাৎ ডান অলিন্দে ঢোকে, কারণ এটা হলো অশুদ্ধ রক্তের প্রবেশদ্বার। তারপর নিচের কমরায় যায়, সেখান থেকে ফুসফুসে পাঠানো হয় পরিষ্কার হতে। এবার পরীক্ষায় হৃৎপিণ্ডের কোন অংশে অশুদ্ধ রক্ত প্রথম আসে এবং কেন? রিয়া লিখল, ডান অলিন্দে প্রথম আসে, কারণ সারা শরীর থেকে ব্যবহৃত রক্ত বা যেখানে অক্সিজেন কমে গেছে সেটা এখানে জমা হয়। এটি হৃৎপিণ্ডের অশুদ্ধ রক্ত গ্রহণের প্রবেশদ্বার। এরপর এই রক্ত ডান নিলয়ে গিয়ে ফুসফুসে পাঠানো হয় অক্সিজেন নেওয়ার জন্য। পূর্ণ নম্বর। ফলাফল: আগে শুধু মুখস্থ, ব্যাখ্যা করতে পারত না। এখন বুঝে লেখা, যে কোনো প্রশ্নের পূর্ণ উত্তর দিতে পারে। মনে রাখবে, উদাহরণ দিয়ে বুঝলে আর কখনো ভুলবে না। দ্বিতীয় হ্যাক, চিত্রের মাধ্যমে মনে রাখা। এটা একটি বৈজ্ঞানিক সত্য যা আমরা অনেকে জানি না। আমাদের মস্তিষ্ক 90% তথ্য মনে রাখে চিত্রের মাধ্যমে, শুধু শব্দের মাধ্যমে নয়। সহজ উদাহরণ, আমি যদি তোমাকে বলি আম, তাহলে তোমার মাথায় প্রথমে কি আসে? কি সংজ্ঞা আসে, নাকি লাল বা হলুদ রঙের একটি আমের ছবি? অবশ্যই ছবি। এই নীতি ব্যবহার করে আমি যে কোনো বিষয় পড়ার সময় প্রথমে সেটার একটি মানসিক ছবি তৈরি করি। তারপর সেই ছবির সাথে সব হিন্টস, পয়েন্টস, উদাহরণগুলো ধাপে ধাপে লিখে রাখি। আরেকটা উদাহরণ, মাইটোকন্ড্রিয়া মানে কি? বই বলে কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র। আমি ছবি আঁকি একটি বড় ব্যাটারি এবং লিখি, এটা হলো কোষের ব্যাটারি। যেমন তোমার মোবাইলে ব্যাটারি দরকার, ঠিক তেমন। পরীক্ষায় যখন সেই প্রশ্ন আসে, আমার মস্তিষ্ক সেই ছবিটা প্রথমে দেখায় এবং তারপর সব কিছু বন্যার মতো মনে আসে। কোনো খালি জায়গা নেই, কোনো ভয় নেই। এই হ্যাকটা ব্যবহার করলে তুমি 80% বেশি মনে রাখতে পারবে, গ্যারান্টিড। তৃতীয় হ্যাক, দেয়ালে লেখা সূত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য। সূত্র, সাল, সংজ্ঞা এগুলো আসলে কঠিন নয়, শুধু একটা জিনিস দরকার, বারবার দেখা। আমি যা করি, সব গুরুত্বপূর্ণ সূত্র, সাল, রাজনৈতিক নাম, বৈজ্ঞানিক সংজ্ঞা এগুলো বড় বড় কাগজে রঙিন করে লিখি। লাল, নীল, সবুজ সব রং ব্যবহার করি। তারপর এগুলো আমার ঘরের দেয়ালে, দরজায়, পড়ার টেবিলে, এমনকি বাথরুমে লাগিয়ে দিই। প্রতিদিন যখন আমি ঘর থেকে বের হই, ঘরে থাকি, পড়ার টেবিলে বসি, এই লেখাগুলো সব সময় আমার সামনে থাকে। বারবার দেখতে দেখতে এগুলো আমার অবচেতন মনে গেঁথে যায়। বিজ্ঞানের একটা নিয়ম আছে, স্পেসড রেপিটিশন, মানে একই জিনিস বারবার ক্রমাগত দেখলে এটা চিরকাল মনে থাকে। পরীক্ষার দিনে আমার মনে হয় আমি এগুলো সারা জীবন জানতাম। কোনো চিন্তা ভাবনা লাগে না, শুধু খালি হাত থেকে ঘাত হয়। এই পদ্ধতি ব্যবহার করলে তুমি আর কখনো ভুলবে না। চতুর্থ হ্যাক, সিনিয়র আমাকে দেখিয়েছিল এবং এটা খুবই শক্তিশালী। এর নাম পড়া এবং পরীক্ষা করা। অনেকে মনে করে পড়া মানে একবার বই দেখা আর সেটা শেষ, কিন্তু এটা বড় ভুল। আমি যা করি, আমি একটা বিষয় পড়ি, তারপর সাথে সাথে নিজেকে প্রশ্ন করি, জ্যোতি, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? বা ত্রিকোণমিতি মানে কি? প্রথম 2 বার উত্তর দিতে পারবো না,
তৃতীয়বার ভাবব, চতুর্থবার মনে থাকবে, পঞ্চমবার আর কোনো প্রশ্ন লাগবে না, সব আসবে। এই পদ্ধতি অনুসরণ করলে তুমি শিখবে এবং একই সাথে পরীক্ষার জন্য প্রস্তুত হবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাক, প্রতিদিন ৩০ মিনিট সংশোধন বা রিভিশন। আমি যা করি, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি গত সপ্তাহে যা পড়েছি তা ৩০ মিনিট দ্রুত দেখি। এটা কোনো নতুন পড়া নয়, শুধু ভুলে যাওয়া জিনিসগুলো মনে করা। বিজ্ঞানীরা বলেন, নতুন জ্ঞান ১৭ দিনে 80% ভুলে যায়, কিন্তু যদি ১৭ দিনের মধ্যে আবার দেখি তাহলে আরও ১৭ দিন মনে থাকে। এভাবে ধারাবাহিকভাবে রিভিশন করলে এটা চিরকাল থাকে। আমার সিক্রেট হলো রাতে ঘুমানোর আগে ৩০ মিনিট দ্রুত দেখা এবং সপ্তাহে একবার সব কিছু আবার চোখ বুলানো। এই ৫টি হ্যাক একসাথে ব্যবহার করলে তোমার মস্তিষ্ক একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হবে। এরপর গিফট দেওয়ার পালা। ভেবে দেখো, তুমি যখন গান শোনো তখন তোমার মুড ভালো লাগে, তাই না? মজা করে শোনার জন্য গানটা মুখস্থ করার চেষ্টা না করলেও তোমার মনে থেকে যায়। কেন? কারণ তোমার মস্তিষ্ক অডিও ফরম্যাটে ইনফরমেশন বেশি সহজে অ্যাবজর্ব করে। এখন যদি আমি তোমার পড়াটা খুব সুন্দরভাবে অডিও বুক আকারে তোমাকে দিই, তাহলে কি হবে? তোমার পড়া মনে থাকবে সহজে, দ্রুত, পার্মানেন্টলি। ধরো তুমি কোথাও ঘুরতে বেরিয়েছ, ইয়ারবাডস বা হেডফোন লাগিয়ে চলার সময়ও তোমার পড়া মুখস্থ হতে থাকবে। জরুরি নেই যে তোমাকে শুধু বই নিয়ে বসে বসে পড়তে হবে। সায়েন্স বলে যে পড়ার চেয়ে শুনে বেশি মুখস্থ হয়। এটাই অডিও লার্নিংয়ের পাওয়ার। তোমার যা দরকার, বাংলা রচনা, সায়েন্স, ম্যাথ, হিস্ট্রি, যে কোনো বিষয়ের অডিও বুক চাইলে আমাকে কমেন্টে জানাও। আমি ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেব, সেখানে আমাকে ডিএম করলে আমি ডিরেক্ট লিংক দিয়ে দেব। আর শোনো, গুড নিউজ, ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য তোমার যতগুলো বই আছে, মোট 8টি বই, তাদের সব অডিও বুক আমার কাছে আছে। প্রতিটা বইয়ের কোয়েশ্চেন এবং আনসার যা পরীক্ষায় আসবেই, সব দেওয়া থাকবে এই অডিও বুকে। এই অডিও বুক আজকের জন্য লিমিটেড টাইম অফার, মাত্র ১৯৯ টাকাতে সব অডিও বুকস পেয়ে যাবে। তুমি হয়তো ভাবছো, ফ্রিতে কেন দিচ্ছি না? একবার চিন্তা করো, একটা বইয়ের চ্যাপ্টার কত বড়, আর এই অডিও বুক বানাতে আমার কত পরিশ্রম লেগেছে। পুরো ৩ মাসের মেহনত, স্ক্রিপ্ট লেখা, রেকর্ডিং করা, এডিটিং করা, প্রতিটা স্টেপে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়েছে। এই কারণেই একটা মিনিমাল অ্যামাউন্ট রাখতে হয়েছে, যাতে আমি আরও ভালো কন্টেন্টস বানাতে পারি। যদি কোনো রকম সমস্যা হয়, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে ডিএম করতে পারো। আমি সব সময় তোমাদের সাহায্য করার জন্য আছি। তো দেরি না করে এখনই অর্ডার করো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম আরও হেল্পফুল কন্টেন্ট তোমার কাছে পৌঁছায়। চলো একসাথে স্মার্ট স্টাডি করি।